ওসেনসিটি যে বললাম একটা, যে ব্রাশ করার সময় যদি এনামেল ক্ষয় হয়ে যায় দাঁতের, মানে যেহেতু দাঁতের এই রুটের এরিয়াতে এনামেলের থিকনেস খুবই কম থাকে, তো ওই জায়গাটা আসলে এনামেল খুব সহজেই ক্ষয় হয়ে যায় এবং এই জন্য শিরশির করতে পারে। আর আরেকটা এই যে যেটা ডেন্টাল ক্যারিজ যেটা আমরা বলি, দাঁতের ক্যাভিটি যেটা হয়, দাঁতের ক্যাভিটি হইলেও দাঁতের শিরশির হইতে পারে। দাঁতের শিরশিরটা আসলে বেসিক্যালি প্রিভেন্ট করে হচ্ছে এনামেল। আমরা যে দাঁত, আমাদের দাঁতের যে গঠন, তার মধ্যে সবচেয়ে বাইরের লেয়ারটা হচ্ছে গিয়ে এনামেল। এনামেলটা হচ্ছে মানে তাপ প্রতিরোধী, সে হলো গিয়া তাপটাকে প্রতিরোধ করে। তো কোনো কারণে যদি এনামেল ক্ষয় হয় কিংবা এনামেলে কোথাও ডিফেক্ট হয়, তাহলে তখনই এনামেল আর এটা, ওই এরিয়াটা তখন আর এই তাপ প্রোটেকশন মানে প্রতিরোধ করতে পারে না, তখনই ওইটা হচ্ছে গিয়ে দাঁতের শিরশির তৈরি করে। আর আরেকটা জিনিস যেটা হইতে পারে, যে অনেক সময় ডেন্টাল মানে এই যে মাড়ির ইনফেকশনের কারণে দেখা যায় যে মাড়িটা ক্ষয় হয়ে নিচে নেমে যায়। তখন দেখা যায় যে দাঁতের রুটগুলো দেখা যায়, এবং সেই রুটে যদি, যেহেতু রুটে কোনো অ্যানামেল থাকে না, তখন ওই রুটের মধ্যে খুব সহজেই সেন্সিটিভিটি ডেভেলপ করে। চিকিৎসা হলো, যদি ক্যাভিটি হয় তাহলে ক্যাভিটি ফিল আপ করে দিতে হবে। আর যদি ওই যে ব্রাশ কিংবা অন্য কোনো কারণে দাঁতের ক্ষয় হয়, এনামেল ক্ষয় হয়, তাহলে সেই জায়গাও ফিলিং করে এনামেলটা, ক্ষয় এরিয়াটা আমরা কাভার করে দিতে পারি। যদি দাঁতের রুট ওপেন হয়ে যায়, যে মাড়ির ক্ষয়ের কারণে যদি রুট ওপেন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করি ফ্লোরাইডযুক্ত পেস্ট কিংবা মেডিকেটেড পেস্ট দিয়ে তার শিশিরটা বন্ধ করানোর জন্য। মেডিকেটেড পেস্টের মাধ্যমে যদি ওটা প্রতিরোধ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে ভালো। আর যদি তারপরেও না হয়, তাহলে তখন আমরা আসলে ওই পেশেন্টকে বলি যে আপনি রুট ক্যানাল করে নেন। রুট ক্যানাল করে নিলে তাহলে আর শিশিরটা থাকবে না।